চোখের নিমেষেই যেন এই 9টা মাস কেটে গেল। মনে হচ্ছে এই তো কদিন আগে জানতে পারলাম আমি আবারও নতুন করে মা হতে চলেছি। আগামীকাল হচ্ছে আমার 9 মাসের স্বাদ, আর আমি মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম যে আজকের দিনে মেহেন্দি না পরলে আর কবে পরবো। যদিও আমার একটি ফ্রেন্ডের আমাকে মেহেন্দি পরাতে আসার কথা ছিল, তো কোনো কারণে সে আসতে পারেনি। তাই আমি ভেবেছিলাম যে মেহেন্দিটা পরা হবে কিনা, বাট বর বলল তুমি যখন মেহেন্দি পরতে চেয়েছো তাই মেহেন্দি তোমাকে পরতেই হবে। তো খুব তাড়াহুড়ো করে ও একজন মেহেন্দি আর্টিস্ট ঠিক করলো। সে আবার রাত 10:30টার পর প্রায় 11:45টার দিকে আমার বাড়িতে এসছে। তো বসে বসে মেহেন্দি পড়তে পড়তে এখন রাত 1:30টা বেজে গেছে, আর আমার ভীষণ ঘুম পেয়ে গেছে। কিন্তু আমি এই মেহেন্দি পড়াটা মিস করতে চাই না, কারণ এই দিনটি আমার জীবনে আর আসবে না। আমার অলরেডি একটা বেবি আছে, আর এই আমার সেকেন্ড বেবি। তো ফিউচারে তো আর বেবি নেবো না, আমাদের ফ্যামিলি এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই বেবি শাওয়ারের দিনটি আর তো কখনো ফিরে আসবে না, তাই মেহেন্দিটা আমি পরেই নেব। আর কথায় বলে না, ভগবান যা করে ভালোর জন্যই করে। এই যে আমার বন্ধু আসতে পারলো না, তাতে বরঞ্চ ভালোই হয়েছে। এই মেহেন্দি আর্টিস্ট দাদাটা দেখো কত ভালো করে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। যেহেতু ওরা প্রফেশনাল, ওদের কাজ একদম নিখুঁত, খুবই সুন্দর করে যত্ন সহকারে আমাকে পরিয়ে দিয়েছে। আর আমি কিন্তু আমার হাতে আমার বেবির জন্য যে নামগুলো আমরা দুজন মিলে সিলেক্ট করেছি, আমি আর আমার হাজব্যান্ড, যদি বেবি বয় হয় তাহলে কী নাম রাখবো, আর বেবি গার্ল হলে কী নাম রাখবো, তো দুটো নামই লিখে নিয়েছি। আমার এই মেহেন্দির ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কারা কারা আমার মতো মেহেন্দি পরতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।